প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এরকম একটা রোড দেখাবো। সেটা আবার নোয়াখালীতে এরকম বেহাল রোড দেখতে পাচ্ছেন। রাস্তার যে পরিস্থিতি, এটি একটা কৃষি এলাকাতে পরিণত রাস্তার পরিস্থিতি দেখাই আপনাদেরকে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। অনেক বৃষ্টির ভিতরে যে আমি সেলিমবাজারের সড়কে দাঁড়িয়ে আছি, যদি একটু আপনাদেরকে দেখাই আপনি একদমই বুঝতে পারবেন। যদি এরকম বেহাল অবস্থায় একটা রাস্তার হয়, এত বড় বাজার, আপনারা জানেন এত বড় কৃষি এলাকায় সুবর্ণচর উপজেলাতে এই কৃষি এলাকায় যে সড়কটি এতে কিন্তু আমি আজকে বৃষ্টির ভিতরে যে ভিডিওটা আপনাদেরকে করতেছি, দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা দেখাইলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কী পরিস্থিতি বর্তমান রাস্তায়। আসসালামু আলাইকুম প্রিয় নোয়াখালীবাসী, আজকে আমি যেখানে অবস্থান করতেছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কোন জায়গায় অবস্থান করতেছি। আমি এরকম একটা নোয়াখালীর বিহাল পশু রাস্তা জানেন আপনারা, আমি এরকম একটা রাস্তাতে অবস্থান করতেছি। আর অবশ্যই আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন কোন রাস্তা, মানে এটা কি কোনো রাস্তার পরিচিতি দেওয়া যায় কোনো জায়গায়? এই রাস্তাটির নামটি অবশ্যই আপনাদেরকে একটু বলে দিই। এটি হলো সেলিমবাজার থেকে পশ্চিমে যে রাস্তাটা গেছে রেণুবাজার থেকে পূর্ব দিকে, এই রাস্তার দৃশ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। আর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এটি রাস্তার কত বেহাল অবস্থায় হয়েছে। আর বিশেষ করে এই এলাকাটা কিন্তু অনেক কৃষি এলাকা। এখানে জানেন আপনারা সারা বছর এখান থেকে সুবর্ণচর উপজেলা থেকে সেলিমবাজার একটি স্পট, এই সেলিমবাজার স্পট থেকে অনেক মানুষ জানেন আপনারা এখান থেকে এই রোডে কিন্তু গাড়ি যাতায়াত করে, বড় বড় শসার গাড়ি, সিমের গাড়িগুলো কিন্তু এখান থেকে যাতায়াত করে। যদি এইভাবে কিন্তু রাস্তার পরিস্থিতি হয়, আপনার কীভাবে কৃষক চাষ করে যদি 2 টাকা দাম যদি না পায়, এইভাবে হবে? আমার উপজেলা প্রশাসনের উপর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের টিউনু মহোদয়ের উপর দৃষ্টি আকর্ষণ করতেছি। দেখতে পাচ্ছি আমাদের রাস্তা যদি দ্রুত মেরামত না করেন, এখানে কিন্তু কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হবে। কৃষকের কারণে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা বানালাম। যেহেতু আপনারা জানেন আমাদের নোয়াখালী সুবর্ণচর উপজেলা কিন্তু অনেক একটি কৃষি এলাকা। কৃষি এলাকার রাস্তার এই পরিস্থিতি হলে আমাদের এখানে কৃষক বাইরে একদম মরে যাবে। কোনো শ্বাস করে যে দাম পাবে জিনিসের কোনো দাম পাবে না। তো আপনারা একটু অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখা সুযোগ।